আচ্ছা, তাইলে এখন আমরা কিন্তু শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা দেখলাম। আসলে আমার কনফিগারেশন ঠিকমতো হয়েছে কি না এটা দেখার জন্য ধরেন আমরা এই স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্যার আমার কোয়েশ্চেন ছিল দুটো। হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। স্যার লিঙ্ক লোকাল অ্যাড্রেস যেটা আপনি বলেছেন স্যার ডিফল্ট গেটওয়ের জন্য, স্যার এই জিনিসটা আসলে কি? লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা অলমোস্ট আমাদের এই যে আইপি ভার্সন 4 এর এগুলো হচ্ছে আপনার ওই প্রাইভেট আইপির মতো কাজ করে আর কি। হ্যাঁ, এইটা আমরা ওই যে আইপি ভার্সন 6 যখন আসে তখন আমরা ডিটেল পড়বো। লিঙ্ক লোকাল অ্যাড্রেস, গ্লোবাল অ্যাড্রেস যেগুলো আছে সবগুলো ওইখানে আরও বেশি ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, আর আর কি? স্যার এখানে আমরা যেটা আইপি ভার্সন 4 ইউজ করেছি 192.168 এর 10.10, এটা স্যার কনভার্ট করলে কি আইপি ভার্সন 6 এটা কি সেম টু সেম হয় স্যার, যেটা আপনি স্যার আইপি ভার্সন 6 লিখেছেন এখানে? না না না, এটা স্বতন্ত্র, এটা একটা আইপি অ্যাড্রেস 192.168.10, এটা একটা নেটওয়ার্ক। আর আইপি ভার্সন 6-এর জন্য এটা আলাদা একটা আইপি স্কিম। এই দুইটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা স্যার। বুঝতে পারলেন? এটা আমরা ওই যে আইপি অ্যাড্রেস না পড়ার কারণে আপনার এটা প্রশ্ন জাগতেছে। আমরা নেক্সট দুইটা ক্লাসে এগুলো পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্যার একে ইন্টারফেসে দুটো আইপি হয়ে গেল না স্যার? একে একই ইন্টারফেসে দুইটা আইপি যখন বসাই এটাকে বলা হচ্ছে ডুয়াল স্ট্যাক। আমরা দুইটা আইপি অ্যাড্রেসই বসাইতে পারবো, সমস্যা নেই, আমরা দেখতেছি। হ্যাঁ, আমি দেখাবো আপনাদেরকে আরও। ওকে, এখন দেখেন আমরা আমাদের এই যে কনফিগারেশনগুলো ঠিক মতো হয়েছে কি না এগুলোকে যদি আমরা ভেরিফাই করতে চাই, কই গেল? Shit. দেখেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে ওই ওইটা সম্পর্কিত তথ্যগুলো ব্রিফলি আসে, ওই ইন্টারফেসেসগুলো। তাহলে আমরা এখন পাসওয়ার্ড কত দিছিলাম? 1 2 3 4 5 1 2 3 4 5 enable 1 2 3 4 5 1 2 3 4 5 গেলাম। এখন আমরা কোন কনফিগারেশন মোডে আছি? প্রিভিলেজ মোডে, তাই না? প্রিভিলেজ মোডে আমরা বলবো যে শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাইলে দেখেন এইখানে এই ইন্টারফেসের নাম হচ্ছে কি 0/0/0 ইন্টারফেস গিগাবিট ইথারনেট। এইটাতে আইপি কনফিগার করা হয়েছে কত? 192.168.10.1। এই যে এটা 10.1, তাই না? এবং এটা ঠিক আছে। ম্যানুয়াল মেথডে স্ট্যাটাস হচ্ছে আপ, এবং সেমভাবে কি 0/0/1 যেটা আছে 0/0/1 যেটা, এটাতে হচ্ছে কত? 192.168.11.1কে আমরা কি করছি? কনফিগার করছি। এবং এই যে এই বিলেন 1 বা এই যে ইথারনেট 0/0/2তে কি আমরা কোনো ধরনের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। তাহলে এটা কি আমাদের আইপি ভার্সন 4 শো করলো নাকি আইপি ভার্সন 6 শো করছে? 4 শো করছে। এখন যদি আমরা আইপি ভার্সন 6 দেখতে চাইতাম তাহলে জাস্ট আইপি ভার্সন 6 লিখে দিয়ে শো আইপি ভার্সন 6 ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেসের ব্রিফ ইনফরমেশনগুলো দিত। দেখেন গিগাবিট 0/0/0, এইটাতে আমরা বসাইছি কি FE80, সরি এইটা বসাইছি আমরা 2001 DB8 ACAD 10, সবগুলো কনজিকিউটিভ 0, তারপর হচ্ছে 1। আর এইটা হচ্ছে কি অটোমেটিক্যালি কনফিগার হয়, এটাকে বলা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এটা আমরা পরে দেখবো আরও। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে গিগাবিট 0/0/1 ইন্টারফেসের ভিতরে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটা, তাই না? 2001 DB8 CAFE। আচ্ছা, ওকে, এটা। এখন আর যদি এটা আমাদের এখানে যদি কোনো ধরনের রাউটিং আছে কি না, তাহলে আমরা এটা যদি দেখতে চাই শো আইপি রুট, তাহলে দেখেন এখানে কি কি দেখাচ্ছে, কোন কোন নেটওয়ার্ক তার সাথে কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে, তাই না? ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক 192.168 কত 10.0 নেটওয়ার্ক, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কোন ইন্টারফেসের থ্রুতে? এই যে লোকাল ইন্টারফেস 192.168.1.1, এই যে /32। হ্যাঁ, অর্থাৎ এই ইন্টারফেসের থ্রুতে হচ্ছে কি
192.168.10.0 নেটওয়ার্কটা কানেক্টেড আছে। সেমভাবে এই গিগাবিট 0/1 ইন্টারফেসের থ্রুতে হচ্ছে কত, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে কত 192.168.11.0। অর্থাৎ আমরা এই শো আইপি রুট দিয়ে হচ্ছে কি তার রাউটিং টেবিলটাকে দেখতে পারবো আর কি, রাউটার সম্পর্কে ইনফরমেশন। শো ইন্টারফেসেস যদি দেই বলছে যে ডিসপ্লে স্ট্যাটিস্টিক্স ফর দ্য অল ইন্টারফেসেস অন দ্য ডিভাইসেস হাউ, ওকে। তাইলে শো ইন্টারফেসেস যদি দেই তাহলে প্রত্যেকটা ইন্টারফেস এবং তার কি ওই ইন্টারফেস রিলেটেড টোটাল ডিটেল দেখাবে। দেখেন এখানে বলছে 0/0/01, এটা আপ লাইন প্রোটোকল হচ্ছে আপ আছে, তারপরে এটার আইপি, এটার এই বার্ন ইন অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেসটাও দেওয়া আছে, তাই না? আরও অনেক কিছু ডেসক্রিপশনে বলছে কি কানেক্টেড টু, কোথায় কার সাথে কানেক্টেড আছে, কানেক্টেড টু ল্যান 1 আছে, ইন্টারনেট অ্যাড্রেস কোনটা আছে 192.168.10.0, অর্থাৎ এই ইন্টারফেসের সম্পর্কে ডিটেল এখানে দেওয়া আছে। আর ব্রিফলি হচ্ছে কি শো আইপি ইন্টারফেস ব্রিফ যখন দেখতাম আমরা ওইটাকে ব্রিফলি দেখতে পারবো, ঠিক আছে? সেমভাবে আমরা আইপি ভার্সন 6-এর জন্য এটা দেখতে পারবো আর কি। তাইলে এই মানে আমাদের কনফিগারেশনকে ভেরিফাই করার জন্য আমরা এই শো কমান্ডগুলো দেখতে পারি। বুঝতে পারলেন কি? জি। আচ্ছা, এখন দেখেন আমরা যে কাজ করলাম, ধরেন এইখানে আমাদের আইপি ভার্সন 6-এর অ্যাড্রেস কোনটা, এইটা অ্যাড্রেস 6-এর অ্যাড্রেস। এইখান থেকে যদি আমরা কি করি, এটাকে পিং দেই, যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, পিং সাকসেসফুল হওয়ার কথা। এখানে একটা কারণ আছে না হওয়ার জন্য, কারণ আমরা আইপি ভার্সন 6 রিলেটেড প্যাকেটগুলোকে যদি আমরা এনেবল করতে চাই তাহলে এইখানে আমাদের একটা কমান্ড দিতে হয়, ওটা না দেওয়ার কারণে কনফিগার টার্মিনাল আইপি ভার্সন 6 ইউনিকাস্ট রাউটিং, এই কমান্ডটা যদি দেই তাইলে আইপি ভার্সন 6 রিলেটেড প্যাকেটগুলা কমিউনিকেশনের জন্য সে এনেবল হবে। এখন দেখি কি হয়, এই যে দেখেন, তাই না? সাকসেসফুল না? তাই তো নাকি? জি। তাহলে এই যে আমাদের আইপি ভার্সন 6-এর যে কনফিগারেশন ছিল এটাও কি ঠিক মতো কাজ করতেছে। এবং আমরা যদি আইপি ভার্সন 4-কেও কমিউনিকেট করতে চাই তাইলেও কি এখান থেকে কমিউনিকেট করতে পারবে। পিং, হ্যাঁ, এই যে ঠিক আছে, ওকে। এখন দেখেন সেমভাবে যদি আমরা বলি যে এইখানে যেটা আছে তার সাথে কমিউনিকেট করতে পারি কিনা, এটা যদি আমরা দেখি যে আইপি ভার্সন 6, তাই না? এটা যদি দেই কপি পিং কমান্ড থেকে যদি আমরা পিং দেই, এটা 2001 DB8 ACAD 10 ডট তারপরে কনজিকিউটিভ 01, এই যে দেখেন সাকসেসফুল। তো এই হচ্ছে কি আমরা কিভাবে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 এবং ডেসক্রিপশন সেট আপ করবো ইন্টারফেসগুলোতে, এবং তাদের মাঝে কমিউনিকেশনটা কীরকম হয় এটা আমরা দেখলাম আর কি। এবং এই শো কমান্ডগুলো দেখলাম যে আমাদের কনফিগারেশনকে ভেরিফাই করার জন্য। এতটুকু বুঝতে পারলেন কিনা বলেন তো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে বলছে কনফিগার দ্য ডিফল্ট গেটওয়ে, ওইটা অলরেডি আমরা কনফিগার করে ফেলছি, তাই না? যে এইটার জন্য, এই দুইটা নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে কোনটা, তাদের জন্য হচ্ছে ডিফল্ট গেটওয়ে 10.1 10.1, আর তার জন্য হচ্ছে কত, এই যে এটা 11.1
ডিফল্ট গেটওয়ে। এখন এইখানে একটা সিনারিও দিচ্ছে আর কি, যে যদি কি করতে হয়, আচ্ছা তারা যদি পরস্পরে কমিউনিকেশন করতে চায়, এই যে আমাদের পিসি ওয়ান আর ল্যাপটপ ওয়ান যদি পরস্পরের সাথে কমিউনিকেশন করতে হয়, তাইলে কি এখানে আমাদের কোনো ডিফল্ট গেটওয়ে লাগবে? না লাগবে না। লাগবে না। ডিফল্ট সেম গেটওয়ে, নেটওয়ার্কের ভিতরে লাগবে না। হ্যাঁ সেম নেটওয়ার্কের ভিতরে হইলে তাদের ভিতরে কোনো ডিফল্ট গেটওয়ের দরকার নাই। যদি ডিফল্ট বাইরে, গেটওয়ে কি সবসময় ওয়ানই হয়? না না, আপনি যেটা দিবেন সেটাই হবে, বাট এটা হচ্ছে একটা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড রুলস টাইপের ধরা হয় যে হ্যাঁ আমরা ওয়ান দিই। আপনি যদি এখানে ওয়ান না দিয়ে 10ও দিতেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই। বুঝতে পারলেন? সহজে মনে রাখার জন্য সহজে মনে রাখার জন্য বলতে কি, এটা একটা কাইন্ড অফ কনভেনশন আর কি। সবাই যারা ওই যে প্রোগ্রামিংয়ের যে এরকম আপনি কিছু স্ট্যান্ডার্ড আছে না, নেমিং কনভেনশন আছে, ওই রকম হচ্ছে আমরা ফার্স্ট যেই ব্লকের ভিতরে যে প্রথম ইউজেবল আইপি অ্যাড্রেসটাকে সাধারণত আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়ের আইপি অ্যাড্রেস হিসাবে রাখি আর কি। হ্যাঁ, আমরা অন্য যে কোনো আইপি অ্যাড্রেস দিলেও সমস্যা নেই। এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসই বসাবো সেইটাই হচ্ছে কি এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে। বুঝতে পারলেন? আচ্ছা, তাইলে সেম নেটওয়ার্কে যদি তারা কমিউনিকেশন করে, অর্থাৎ পিসি ওয়ান আর ল্যাপটপ ওয়ান, তাইলে আসলে দরকার নাই। তারা যখন আউটসাইড নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে, অর্থাৎ আবার ল্যাপটপ টু আর পিসি টু যদি কমিউনিকেট করে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাদের জন্য রাউটিংয়েরও দরকার হবে না, তাদের জন্য হচ্ছে কি ডিফল্ট গেটওয়েরও দরকার হবে না, তারা পরস্পরের সাথে কমিউনিকেশন করতে পারবে। কিন্তু আউটসাইড নেটওয়ার্কে যখন কমিউনিকেশন করতে চাবে, অর্থাৎ ল্যান ওয়ান থেকে কেউ যদি ল্যান টুতে কমিউনিকেট করতে চায়, তখনই হচ্ছে কি ডিফল্ট গেটওয়ের প্রয়োজন হয়। তাহলে ওরা এটাই বলছে যে এখান থেকে আমাদের কোনো দরকার নাই, সরাসরি তারা কী করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। বাট যখন পিসি ওয়ান পিসি থ্রির সাথে কমিউনিকেশন করতে চাইবে, তখন হচ্ছে কি ডিফল্ট গেটওয়ের প্রয়োজন হবে, তাই না? তো এটা আমরা মোটামুটি কনফিগার করে নিছি। এখন বলছে যে ডিফল্ট গেটওয়ে মানে সুইচের ভিতরে কি আমরা চাইলে একটা আইপি অ্যাড্রেস দিতে পারি, আইপি ডিফল্ট গেটওয়ে, বা এই আইপি অ্যাড্রেসটার থ্রুতে আমরা কি করতে পারি, আমাদের এই পিসি রিমোট অ্যাক্সেস নিতে পারে। রিমোট অ্যাক্সেস নিতে পারি। হ্যাঁ, কারণ আইপির তো কোনো মানে সুইচের তো কোনো মানে এই যে কনফিগারেবল ইন্টারফেস নাই। তখন আমরা কি করব, এটা ভার্চুয়াল ইন্টারফেস, এই যে VLAN 1-এর থ্রুতে আমরা কি করতে পারবো, এইটাতে কানেক্ট হইতে পারবো আর কি। আচ্ছা, তাহলে এই যে একটা সুইচ আছে, সুইচের ভিতরে যদি আমরা কি করি, একটা ইন্টারফেস enable configure terminal, ধরেন কনফিগার টার্মিনাল ইন্টারফেস VLAN 1-এ গেলাম। এখন এটার ভিতরে আমি কি করব, জাস্ট এইখানে আমরা এই নেটওয়ার্কেরই ধরেন এখানে কত দিছি, এটাকে দিলাম হচ্ছে 15। তাহলে IP default IP address বসাবো 192.168. এটা কত 10 ডট কত 10.0/24 0/24 10.15 10.15 তাই না? আচ্ছা এটা 15 দিছে। আচ্ছা 15, তাহলে আর সাবনেট মাস্ক কত 255, সরি 255 হচ্ছে কত 0 আইপি ডিফল্ট গেটওয়ে। আচ্ছা, এটা মনে হয় গ্লোবাল কনফিগারেশনে এক্সিট আইপি ডিফল্ট গেটওয়ে, এটার ডিফল্ট গেটওয়ে কত 10.1 192.168.10. হচ্ছে কত 1 তাইলে এখানেও আমরা কি দিলাম, ডিফল্ট গেটওয়েকে সেট করে দিতে পারলাম আর কি। তো সেমভাবে চাইলে আমরা কি করতে পারি,
এই বিলেনের থ্রুতেও আমরা কি করতে পারবো, আমরা কিন্তু কানেক্ট হতে পারবো। এখন যদি আমরা কি করতে চাই, এই যে ল্যাপটপ 2 দিয়ে যদি আমরা কি করতে চাই, এটাতে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার ধরেন এটার একটা প্রথমে আমরা হোস্ট নেম দিব। হোস্ট নেমটা দিলাম হচ্ছে সুইচ ওয়ান দিলাম। এটার একটা ডোমেন নেম দিতে হবে, আইপি ডোমেন। এখানে কি এটা পুরোটা লিখতে হবে ডোমেইন, চলে আসবে। ডোমেন নেম, হ্যাঁ ধরেন এটা দিলাম যে nectar.com, nectar.com। আর এইখানে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব আর কি। ইউজার নেম ধরেন দিলাম হচ্ছে যে কোনো ইউজার নেম দিতে পারি। আর এইখানে পাসওয়ার্ড দিলাম ধরুন হচ্ছে 1 2 3 4 5। এবং এটাকে যদি আমরা এনক্রিপ্ট করি, ক্রিপ্টো কি জেনারেট করতে হবে আর এসএসএস এর জন্য, ওকে হারমোনি মডিউল। এখন আমরা ওই যে লাইন বিটিওয়াই যেটা ছিল আমাদের 0 থেকে কত 5 পর্যন্ত বা 4 পর্যন্ত দিলাম। এবং ট্রান্সপোর্ট ইনপুট হচ্ছে এসএসএস এর থ্রুতে বললাম লগইন লোকাল। এখন আমরা চাইলে কি করতে পারবো, এসএসএস এর থ্রুতে হচ্ছে কি করতে পারবো, এই মানে আমাদের ইয়েটাতে কানেক্ট হতে পারবো আর কি। ধরেন কি যেন কমান্ডটা, আর এসএসএইচ এসএসএস তারপরে একটা ড্যাশ দিয়ে এল, হ্যাঁ, তারপরে আইপি অ্যাড্রেস দিব না, পরে আইপি অ্যাড্রেসটা, আইপি ইয়া অ্যাড্রেস ইউজার নেমটা দেন আইপি অ্যাড্রেস দিছিলাম আমরা কত 192 10.15 168.10 কত 15। ইউজার নেমের পরে সম্ভবত একটা @ হয় না, এটাতে নেয় না। হোস্টিং ইজ এসএসএস, পাসওয়ার্ড কি দিতে হয়? না স্যার, পাসওয়ার্ড ফর্মটা পরে আসে, আগে যখন আইপি দিয়ে ইয়ে করে তখন পরে আসে। স্যার ওই যে আপনি নাম লিখেছেন এরপর @ হবে, স্পেস না হয়। হ্যাঁ নাকি @ তো নর্মালি স্যার আমাদের মানে উইন্ডোজ কম্পিউটার থেকে তখন দিতে হয়, কিন্তু এখন এই সিমুলেটরে সম্ভবত @ দেওয়া লাগে না। না, হ্যাঁ এটা তো পাসওয়ার্ড দিয়েই এসএসএইচ ইউজার 192.168.10.15।
আচ্ছা, আগে দেখি যে এটাকে পিং করতে পারে কিনা। 192.168.10.15 হচ্ছে না, না? তাহলে এইটা যদি আমরা বলি, দেখি ডিফল্ট গেটওয়েকে সে পায় কিনা। 192.168.10.1 আর ভার্চুয়াল ইন্টারফেসটা কি নো শাটডাউন দেওয়া হয়েছিল স্যার? মিলান ওয়ান যেটা জানেন তো একটু, হ্যাঁ। কনফিগার টার্মিনাল ইন্টারফেস এটা তো ওকে। ফাস্ট ফরওয়ার্ড অ্যান্ড পিং হচ্ছে 192.168.10.1। এই যে এবার ঠিক আছে, এবার পাইছি, জি স্যার। শাটডাউন দেওয়া হয় না, তাই না ওই সময়? তাহলে এখন যদি আমরা এখানে যাই, হোপফুলি এখন কাজ করবে। পিং, হ্যাঁ পিং কাজ করতেছে। তাহলে SSH L 192.168.10.15 ওই সময় আমাদের এটা নো শাটডাউন অর্থাৎ আপ করা হয়েছিল না। এই যে এখন পাসওয়ার্ড যাচ্ছে, তাই না? 1 2 3 4 5। তাহলে এটা কি? এখন দেখেন আমি কিন্তু সুইচের ভিতরে ঢুকে গেলাম, তাই না? এই যে সুইচের ভিতরে আমি পিসি ল্যাপটপ 1 2 থেকে ঢুকতে পারলাম আর কি। তাইলে এই যে সুইচে যদি আমি কমিউনিকেট করতে চাই, যে আমি SSL এর থ্রুতে কী করবো, সুইচকে কমিউনিকেট করব, তো সুইচকেও চিনাই দিতে হবে যে তোমার ডিফল্ট গেটওয়ে কী। যদি আমি এখানে ডিফল্ট গেটওয়ে কী করি, মানে আমরা কনফিগার না করি, ডিফল্ট গেটওয়ে কনফিগার না করলে কিন্তু কী করতে পারবে না, সেও আউটসাইড নেটওয়ার্কের সাথে কী করতে পারবে না, কমিউনিকেশন করতে পারবে না। তো এই জন্য SSL এর থ্রুতে যদি আমরা আউটসাইড নেটওয়ার্কের থ্রুতে কমিউনিকেট করতে চাই, তাইলে কী করব, ওই সুইচগুলোতেও আমরা কী করব, একটা প্রথম কথা হচ্ছে তার তো কনফিগারেবল ফিজিক্যাল কোনো ইন্টারফেস নাই যেখানে আমি আইপি অ্যাড্রেস কনফিগার করব। তাহলে আমরা ওই যে ভার্চুয়াল পোর্ট যেটা আছে VLAN 1, এইটাতে আমরা কি আইপি অ্যাড্রেস দিয়ে এবং কি আমার গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে ডিফল্ট গেটওয়েটাকে কনফিগার করে দিতে হবে। তাইলে আমি কি SSH এর থ্রুতে কমিউনিকেট করতে পারবো আর কি। কনফিগার টার্মিনাল, বা এখান থেকে আমরা যদি শো রানিং কনফিগারেশন, এটা কিন্তু সুইচের ভিতরে ঢুকছি আমি, তাই না, ল্যাপটপের থ্রুতে। তাহলে এই যে এখানে ভার্সন নেম, ডোমেন নেম, ইউজার নেম, পাসওয়ার্ড যা কিছু আছে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে আর কি। তো মোটামুটি এতটুকুই ছিল আর কি। তো ডিফল্ট গেটওয়ে কনফিগারেশন সুইচের ভিতরে, এটা বুঝতে পারলেন কিনা বলেন তো? হ্যাঁ, জি স্যার। এটাতে করব, করার দরকার আছে কি সুইচ নাম্বার এটাতে। এইটাকে যদি আমরা এরকম কানেক্ট করতে চাই তাহলে কি করব, আমরা এনেবল কনফিগার টার্মিনাল, এটাতে 15 দিব আমরা। ধরেন আমরা ইন্টারফেস দিলাম হচ্ছে VLAN 1, এটাতে আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে কত, 192.168. তারপরে কত আছে, 11.15 দিলাম, হ্যাঁ। আর 255.255.255.0 দিয়ে দিলাম। নো শাটডাউন। স্যার আমরা সুইচ স্যার কেন কনফিগার করতে চাইছিলাম স্যার? বলেন সুইচকে কেন কনফিগার করলাম বলেন। সুইচকে কনফিগার করবো হচ্ছে কি,
সুইচের তো আসলে আমার আইপি অ্যাড্রেস বসানোর দরকার হয় না, সে লেয়ার 2তে কাজ করবে, তাহলে লেয়ার 3 নিয়ে কাজ করার তো দরকার নাই। কিন্তু আমরা যদি এই সুইচকে কী করতে চাই, দূর থেকে এসএসএস অথবা কিটালনেটের থ্রুতে অ্যাক্সেস করতে চাই, তখন কি করতে হয়, তার ওই আইপি অ্যাড্রেসের থ্রুতেই আমাকে তাকে কানেক্ট হইতে হবে আর কি। তো এটার জন্য এটার ভার্চুয়াল যে ইন্টারফেস আছে, এই বিলেন ইন্টারফেসের ভিতরে কি করব, আমরা একটা আইপি অ্যাড্রেস বসাবো। ওই আইপি অ্যাড্রেসের থ্রুতেই কী করলাম, আমরা এসএসএসের থ্রুতে কানেক্ট হয়েছি। যেমন ধরেন এইখানে আমরা অ্যান্ড এক্সিট, এখন আমরা আছি কোথায় বলেন তো? ল্যাপটপ টু ল্যাপটপ 2টা কোন নেটওয়ার্কের ভিতরে আছে? লাস্টে 11.10 11.10 নেটওয়ার্কে আছে। আর আমার এই যে সুইচ 1 যেটা আছে, সুইচ 1 কোন নেটওয়ার্কের ভিতরে আছে? 10.10 আর কি। 10.10-এ আছেন। এখন আপনি যদি চান যে এই দূর থেকে বসিয়ে এটাকে একটু কনফিগার করবেন বা কোনো কিছু করার প্রয়োজন হয় বা কানেক্ট হওয়ার প্রয়োজন হয়, তখন হচ্ছে কি, আমি ল্যাপটপ 1 থেকে যদি কানেক্ট হইতে চাই তাহলে কী করব, এসএসএসের থ্রুতে এটাকে কানেক্ট হইতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, এসএসএস, এইটার জন্য ইউজার নেম, আর হচ্ছে কি দিব, এটার যে আইপি অ্যাড্রেসটা ছিল আমি ওইখানে কানেক্ট করছিলাম 192.168.10.15। তাইলে দেখেন পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড আমি দিলাম 12345। তাইলে এখন আমি কোথায় ঢুকে গেলাম? সুইচ 1-এ ঢুকলাম না? এই যে সুইচ 1-এ যে আমি রিমোটলি কানেক্ট হওয়ার জন্য কি করতে হয়, এটা ভার্চুয়াল পোর্টের ভিতরে আইপি অ্যাড্রেস দিব। এখন সে যে বুঝবে যে আমি এই নেটওয়ার্কের থেকে বের হব, তো নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য তাকে কি করতে হয়, আবার ডিফল্ট গেটওয়ে চিনিয়ে দিতে হয়, তাই না? তো এটার জন্য আমরা কি করি, ডিফল্ট গেটওয়ে চিনিয়ে দেয় আর কি। এক্সিট, এইটা কি স্যার বিলেনের কাজ? হ্যাঁ, আরে না, এটা বিলেনের কাজ হবে কেন? এটা তো আমরা তার একটা ভার্চুয়াল ইন্টারফেসের ভিতরে আমরা আইপি কনফিগার করলাম যাতে এসএসএস এর থ্রুতে ওইটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। আর ডিফল্ট গেটওয়েটা কেন দিব, ডিফল্ট গেটওয়েটা কেন দিব, কারণ সে আছে হচ্ছে ল্যান 1-এ, ল্যান 2 এর থেকে তাকে কমিউনিকেট করবে। যখন তার কাছে কোনো ডেটা পাঠাইলো, সে আবার এখান থেকে বের হইবে, বের হওয়ার সময় কি, তাকে তো ডিফল্ট গেটওয়ে চিনতে হবে। ডিফল্ট গেটওয়ে না চিনতে পারলে তো এখান থেকে প্যাকেট বের হইতে পারবে না। এই জন্য আমরা এখানে ডিফল্ট গেটওয়েটাও দিয়ে দিই। তাহলে এই যে এই সুইচের জন্য ডিফল্ট গেটওয়ে কত বলেন তো? এটার জন্য টিউটোরিয়াল হবে লাস্টে 10.11.1 192.168. কত? 11 ডট হচ্ছে 11.1 1, ঠিক আছে। এখন দেখেন এই যে 11.1, তো আর এইখান থেকে ধরেন আমি পিং, তাহলে 192.168. এটা ছিল কত, 11.15। টাইম আউট, এই যে পিং সাকসেসফুল হয়েছে না? এই যে দেখেন, তাহলে কি এখন এই সুইচ সাকসেসফুল হওয়া মানে তো এটা মানে সবকিছু ওকে রিচ করতে পারতেছে আর কি। এখন যদি আমরা কি করতে পারবো, এটাকে যদি এসএসএস কনফিগার করতাম, তাইলে এই নেটওয়ার্কের যে কোনো কেউ তাকে এসএসএস এর থ্রুতে অ্যাক্সেস করতে পারতো। যেমন আমরা কি করতে পারতেছি, ল্যাপটপ 2 এর থ্রুতে এই সুইচ 1-কে কানেক্ট করতে পারতেছি। এইটার জন্যই কি করতে হয়, সুইচের ভিতরে আমরা কি করলাম, একটা ভার্চুয়াল ইন্টারফেস ভিলেনের ভিতরে আমরা আইপি অ্যাড্রেস দিছি, কারণ ওই আইপি অ্যাড্রেসের থ্রুতেই আমি কি করব, তার সাথে কানেক্ট হব। এবং সে এই আমরা যেমন কি করতে হয়, আমাদের এই পিসিগুলো যেমন আউটসাইড নেটওয়ার্কে যাওয়ার জন্য তার ডিফল্ট গেটওয়ে চিনতে হয়, একইভাবে সুইচের প্যাকেটগুলো যখন কি করবে, সে কমিউনিকেশন করবে, বাইরে যেতে হইলে তাকে বলে দিতে হবে যে তোমার ডিফল্ট গেটওয়ে হচ্ছে এইটা। এটার জন্য আমরা কি করি, সুইচেও ডিফল্ট গেটওয়েকে কি করে দিই, কনফিগার করে দিই। তো এই জিনিসগুলোই এখানে বলছে আর কি। তো এই ছিল আর কি, বলেন তো বুঝতে পারছেন কিনা একদম বেসিক রাউটার কনফিগারেশন থেকে, যে রাউটারের মোডগুলা আমরা প্রথমে কি দেখছি, আমরা দেখছিলাম হচ্ছে রাউটারের মোডগুলা, তাই না? 5টা মোড দেখছি। কি মোড দেখছিলাম আমরা, ইউজার এক্সিকিউশন মোড, তারপরে কি দেখছি, প্রিভিলেজ মোড, তাই না? প্রিভিলেজ মোড, তারপরে কি, গ্লোবাল কনফিগারেশন মোড, গ্লোবাল কনফিগারেশন, গ্লোবাল কনফিগ, তারপরে দেখলাম হচ্ছে কি, ইন্টারফেস কনফিগারেশন মোড, তারপরে আমরা হোস্ট নেম চেঞ্জ আপনার লাইন, তাই না?
তারপর হচ্ছে প্রত্যেকটা মোডকে আবার সিকিউর করছি, তাই না? সিকিউর ইচ মোড করছি। তারপরে হচ্ছে কি লিগ্যাল নোটিশ দিচ্ছি, তাই না? লিগ্যাল নোটিশ দিছিলাম। আর কি করছি এখানে, তারপরে হচ্ছে প্লেন পাসওয়ার্ডকে এনক্রিপ্টেড করছিলাম, তাই না? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। মাধ্যমে। এইটা করার পরে আমরা কি করছিলাম, ইন্টারফেসকে কনফিগার করছিলাম। ইন্টারফেস কনফিগার উইথ আইপি ভার্সন 4 এবং 6 দুইটাই, তাই না? আইপি ভার্সন 6 এর থ্রুতে। তারপরে আমরা ডেসক্রিপশন কমান্ড কীভাবে ইউজ করতে হয় এটা দেখছিলাম। তারপরে দেখলাম হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে কনফিগার দেখলাম। এসএসটাও ছোট করে আমরা দেখে ফেললাম আর কি। মোটামুটি এটা ছিল আর কি। এই ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই জন্য আবার রিপিট করলাম। কারণ আমরা রাউটিং নিয়ে যদি কাজ করতে চাই, রাউটার নিয়ে বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চাইলে আমার ইনিশিয়ালি এই কাজগুলো করতেই হবে। হ্যাঁ, ইনিশিয়ালি এই কাজগুলো আমাকে, এই কনফিগারটা আমার রাউটারে করতে হবে। তো এটার জন্য বারবার এগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন আর কি। নেক্সট ক্লাসে আমরা আইপি ভার্সন 4 নিয়ে পড়বো। তারপর হচ্ছে আইপি ভার্সন 6। আইপি অ্যাড্রেস 4 একটা ক্লাসে হয়তো বা কমপ্লিট করা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা যদি একদম ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ একদম, আমি খুব চেষ্টা করব 5টা বাজেই শুরু করতে, আপনারা চেষ্টা করবেন যে 5টাই জয়েন করতে। যদি না হয় তাইলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ এখানে আমরা আইপি অ্যাড্রেসটা দেখবো, আইপির ক্লাসিফিকেশন দেখবো, তারপর হইতেছে আইপি অ্যাড্রেসের গ্রুপগুলো দেখবো, এইগুলোকে সাবনেট কীভাবে করতে হয় ওই জিনিসগুলো দেখবো, নেটওয়ার্ক বিট, হোস্ট বিট, মানে খুব একটা কমপ্লেক্স, ধরা যায় ছোটোখাটো একটা কমপ্লেক্স জিনিস আর কি। তো আমি যদি কি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হইতে চাই, তাহলে আমাকে ওই টপিকগুলো, এই যে বেসিক রাউটিং কনফিগারেশন এবং হচ্ছে কি আইপি অ্যাড্রেস এবং সাবনেটিং, এই জিনিসগুলো জানতেই হবে আর কি।